ছাত্রলীগ, আওয়ামী লীগ, আমি খবরটা যেটা দেখছি এতে করে না আমার ইসলামী ছাত্র শিবির আর জামাতে ইসলামী এদের দিকে শুধু বলা যে ইসলাম কি এটা অ্যাপ্রুভ করে কিনা, ইসলাম এটা অ্যালাউ করে কিনা যে তুমি বহুরূপী হবা, হ্যাঁ, এবং টানা মিথ্যা কথা বলে তুমি বহুরূপী থাকবা, এবং সেটা জীবন মৃত্যুর বিষয় না, জাস্ট নিজের রাজনৈতিক স্বার্থের কারণে, যেই স্বার্থ পুরোপুরি ইসলাম মেনে মেনটেন হয় না, সেটুকুই জামাত শিবিরকে বলা যায় এরা আওয়ামী লীগকে ভাঙিয়ে নিতে ফেলেছে। কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এদের প্রতি মানে এটা ধিক্কারই জানাতে হয় যে তাদের টোটাল সাংগঠনিক আর কোনো ম্যানেজমেন্ট ছিল না, সংগঠনই ছিল না। এই সংগঠন 2018 সাল নাগাদ তাদের ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সংগঠনগুলো এত দেউলিয়া হয়ে গিয়েছিল, এদের ভেতর সব সংগঠনের একটা ইন্টারনাল ইন্টেলিজেন্স থাকে, নেতৃত্ব থাকে এমন যে দলের ভেতরে বিশ্বাসঘাতক ঢুকলে নেতাকে এরকম হইতে হয়, বিশ্বাসঘাতক চিনতে হয়। ছাত্রলীগ আওয়ামী লীগ এত শত শত হাজার হাজার বিশ্বাসঘাতক ঢুকলো দলের মধ্যে, এরা চিনতেও পারলো না, এবং তারই একটা প্রতিচ্ছবি দেখা যায়। সাদিক কায়েম ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ করে কি কি আকাম করেছে আমি জানি না, এখনো ছাত্রলীগের সেই সময় যারা জানলো যে এই ছেলেগুলা, এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যে চেহারাগুলা, এরা ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের কোন কোন আকামে এই ছেলেগুলা যোগ দিয়েছিল এগুলা কিন্তু এই সাবেক ছাত্রলীগেরা এখনো বলে না, জানা দরকার। এরা কি কি ছাত্রলীগ আগে যা যা করেছে, তার হেলমেট বাহিনী সহ, গেস্ট রুম কালচার সহ, চান্দাবাজি, দখলদারি, ঠিকাদারির ভাগ ভাগ কোনটা কোনটার মধ্যে এই বর্তমান শিবিররা ছাত্রলীগ সে যে আগে ভাগ নিয়েছে, আগে অপকর্ম করেছে, সেগুলো জানার খুব আগ্রহ। তবে এইবার তোলপাড় তুলেছে, ঝড় তুলেছে ছাত্রদলের সাধারণ সম্পাদকের, ছাত্রদলের প্রেসিডেন্টের একখানা কাণ্ডে। ছাত্রদলের প্রেসিডেন্ট কোথা থেকে সংগ্রহ করেছে জানি না, ঘাটতে 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 বের করেছে নিশ্চয়ই, এই যে এখনকার বাংলাদেশকে একেবারে উদ্ধার করে ফেলছে। ওরে বাপরা, ঢাকা শহরে লাখ লাখ লোক, মানে এই বাংলাদেশ রাষ্ট্রযন্ত্র সব উল্টায় ফেলে এক ছেলে, তার নীতি আদর্শের বুলি শুনলে মানে আপনার মাথার চুল সব দাঁড় হয়ে যাবে। সেই সাদিক কায়েম ইসলামী ছাত্র শিবিরের, সেই সাদিক কায়েম ছাত্রলীগের পদ পাওয়ার জন্যে কি করে নাই, আপনার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেওয়া ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরনো একটি টেক্সটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এবার এই ইস্যুতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন 2018 সালের 31 জুলাই রাতে গোলাম রাব্বানীর সঙ্গে লবিং করতে SMS প্রেরণ করেন, মানে মেসেঞ্জারে, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম। ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে লিখেন, সূর্য সেন হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদে বসার আশায় ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখেন সাদিক কায়েম। নিজের ফেসবুক পোস্টে তিনি সেটা বলেছেন। রাকিবুল ইসলাম রাকিবের যে ফেসবুক, সেটাই তিনি অভিযোগ করেছেন। সেখানে আবার মজা নিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি গোলাম রাব্বানী। গোলাম রব্বানী লিখেছে কি জানেন, যে যেহেতু আমার বিশ্ববিদ্যালয় হলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা 3 লাখ টাকাও খরচ করুক, আমি আর কোনো দাবি রাখলাম না। মানে সূর্য সেন হলের ফান্ডে বোধহয় 3 লাখ টাকা রেখে গেছিল গোলাম রব্বানির সময়, এটা সাদিককে খরচ করতে বলতেছে। পোস্টে ছাত্রদল সভাপতি লিখেন, 2018 সালের 31 জুলাই রাতে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে শোভন সভাপতি এবং গোলাম রব্বানী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। কমিটি ঘোষণার 1 ঘন্টার মধ্যে সূর্য সেন হল শাখা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ও সাধারণ সম্পাদককে লবিং করতে ব্যস্ত হয়ে SMS প্রেরণ করেন ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম। আমি শুরুতে একটু ভুল বলেছি, এই যে সাদিক কায়েম যে কনভারসেশন করছে আপনার গোলাম রব্বানীর সাথে, এইটা ছাত্র সভাপতি ফ্লাশ করেন। ছাত্র সভাপতি এটার একটা ঘুটা দিছে আর কি। মূলত এই স্ক্রিনশটটা ফ্লাশ করেছে গোলাম রব্বানী ও সাদিক কায়েমের স্ক্রিনশটটি পোস্ট করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। এবার খুব গরম গরম কথা বলছে। যাক, সেটা হচ্ছে ছাত্রদল সভাপতি লিখেন, অথচ 5 আগস্টের পর থেকে সেই একই কর্মী সাদিক কায়েম আজ দেশ ও জাতিকে সাহসিকতার গল্প শোনাচ্ছে, যা কেবল বিভ্রান্তিকর এবং প্রহসনের দায়বোধ সৃষ্টিকারী। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের ওই পোস্টের কমেন্টের স্ক্রিনশটে
গোলাম রব্বানী লিখেছেন, যেহেতু আমার বিশ্ববিদ্যালয় হলের ছোট ভাই পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা 3 লাখ টাকার খরচ করুক, আমি আর কোনো দাবি রাখলাম না। স্ক্রিনশটে দেখা যায় 2018 সালের 1 আগস্ট গোলাম রব্বানীকে আসসালামু আলাইকুম ভাই টেক্সট করেছেন সাদিক কায়েম। 3 আগস্ট রাতে আবারও সালাম দিয়ে 18 সালে সাদিক কায়েম নিজেকে ভার্সিটির ছোট ভাই পরিচয় দেন। 31 আগস্ট আবার সালাম দেন সাদিক কায়েম, সঙ্গে এবার নিজেকে হলের ছোট ভাই পরিচয় দেন তিনি। তবে এসব টেক্সটের কোনো উত্তর দেননি গোলাম রব্বানী। তাদের এই সময় এত সময়ও ছিল না, গোলাম রব্বানী ছাত্রলীগের তখন সভাপতি। প্রশ্নটা হলো, সাদিক কায়েম এখন কি জবাব দিবেন? নিশ্চয়ই বলবেন যে তখন আমাদের কোনো উপায় ছিল না, ছাত্রলীগের অত্যাচার নিপীড়নের মুখে তাদেরকে তখন হাই হ্যালো বলতে হতো, তাই না? এবং আমরা গবেট বাঙালি, আমরা খুব সহজেই ব্যাখ্যা আমরা মেনে নিব, তাই না? এটা তো একটা তখন যে কেউ বলে, আর এখন তো তারা শিবিরের জামাতে ইসলামীর অনেকটা তারা ক্ষমতার এক্সারসাইজের মতন করে। এটা আসলে ধিক লাগে আমাদের কপালকে, যে আমাদের রাজনীতিতে এবং ব্যর্থতা সবটা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের, তাদের ব্যর্থতার কারণে আজকে এই রূপ দেখতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।